কেউ কোনোদিন মর্গা রাইস খেয়েছেন? এটা হচ্ছে মর্গা রাইস। আর এখানে হচ্ছে সাদা তেল নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এবার তেজপাতা নিয়ে নেওয়ার পর এখানে কিশমিশ, কাজু, গাজর গ্রেট করা, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস আছে। এবার এখানে ঘিয়ের বোতল আছে। এবার এখানে তেজপাতা দিয়ে একদম সাদা অয়েল দিয়ে এইগুলোকে ভেজে নেব। একদম কিশমিশ, কাজু বাদামটাকে আগে ভেজে আমি তুলে নেব। তো ভাজতে ভাজতে একটু টাইম লাগবে। এবার তোমরা বলো দেখি আজকে রেসিপিটি কি হতে চলেছে। তারপর ওটা তুলে নেওয়ার পর এবার গ্রেট করা গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে আবার নাড়াচাড়া করে এটা কিন্তু তুলে নেব। তো আপনারা কারা কারা এই রেসিপিটি খেয়েছেন কমেন্ট করে জানান। আর যদি না খেয়ে থাকেন একদম আর দেরি না করে এই রেসিপিটি খেয়ে নেবেন চটজলদি। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তার সাথে যদি মটন থাকে তাহলে তো বলার নেই। তো তারপর দেখো এবার কিন্তু মেন রেসিপিতে চলে এলাম। এখানে কিন্তু দিয়ে দিচ্ছি ঘি। আর ঘি দেওয়ার পর আবার একটা তেজপাতা দিয়ে দিতে হবে, আবার একটু ঘি দিয়ে দিয়েছি। তো এরপর মর্গা রাইসটা আমি এখানে অ্যাড করে নেব। মর্গা রাইসটা ভালোভাবে ধুয়ে কিন্তু ওখানে হলুদ মাখিয়ে রাখা আছে। তো তারপর দেখো এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝেই গেছো আজকে তৈরি করতে চলেছি পোলাও। কিন্তু এই পোলাওয়ের রেসিপিটি তোমরা যদি একবার দেখো না, খেতে দারুণ লাগে, দারুণ লাগে যদি এইভাবে তৈরি করো তোমরা। রাইসকে নিয়ে তো অনেক রকম অনেকভাবে তোমরা পোলাও তৈরি করো, কিন্তু এইভাবে তৈরি করে একবার জাস্ট দেখে নাও। তারপর দেখো এইভাবে কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে নাড়াচাড়া করে একদম ঘিয়ের মধ্যে। তারপর দেখো পরিমাণ মতন কিন্তু এখানে জলটা ইউজ করবে। যে যত পরিমাণে রাইস নেবে তত কাপ পরিমাণে জল দেবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ডুবুডুবু জল। এবার জলটা দিয়ে দেওয়ার পর ওপর দিক থেকে দিয়ে দেব সব রকম ভেজিটেবল দিয়ে। তো ভেজিটেবল দিয়ে কারা পোলাও খেয়েছো কমেন্ট করে জানাও। অনেকে কিন্তু এত কিছু ভেজিটেবল দেয় না, শুধু দেয় কাজু বাদাম, কিশমিশ, সেটা দিয়েই তৈরি করে। আমি আজকে কিন্তু ভেজিটেবল দিচ্ছি, যেহেতু শীতকাল ভেজিটেবল দিয়ে করলে না খেতেও ভালো লাগে, শরীরের জন্য ভীষণ ভালো। তারপর দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পর এবার ঢাকনাটা কিন্তু আমি খুলে নেব। খুলে নেওয়ার পর জাস্ট